ও হ্যালো, যাও কই? দেখে তো মনে হচ্ছে শপিংয়ে যেতেছো, কিন্তু সব শপিং তো হাতে। শুক্রবার, যেহেতু আজকে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথম এবং প্রধান যে কাজটা ছিল জুমার নামাজ পড়া। তো জুমার নামাজ শেষ করলাম। জুমার নামাজ শেষ করার পরে টুকটাক ব্রাউজ আর ভিডিও এডিট, টুকটাক ফোন কল শেষ করলাম। এগুলো সব শেষ করার পরে তো ম্যাডাম একটা মেলায় যাবে। না, বাণিজ্য মেলায় যাচ্ছি না। বাণিজ্য মেলায় যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি রিজিকে মিলায়। বাট আপাতত আজকে আমি যাচ্ছি। আমি যেমন মোটরসাইকেল রিলেটেড কন্টেন্টগুলা বা মোটরসাইকেল রিলেটেড ট্রেন্ডিং সিচুয়েশন, মেলা, ফেয়ার, লঞ্চিংগুলোতে অ্যাটেন্ড করি, তেমনি ম্যাডামও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো ম্যাডামের যেই সকল ট্রেন্ডিং ব্যাপারগুলো আছে ওইগুলাতে ম্যাডাম অ্যাটেন্ড করে। তো ওইটা ধানমন্ডি মাইডাস সেন্টারে, কি যেন মাইডাস না কি যেন, আমি এম নট শিওর, মনে নেই আমার। তো ওই জায়গায় ম্যাডামদের একটা মেয়েদের একটা মেলা হচ্ছে, মেয়েদের প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে নিয়ে যেতেছি, ইউনো, ফ্যামিলি ডিউটি। তো ওইখান থেকে বেরোয় সন্ধ্যায় বাইরে হালকা খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। এই তো, এই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। তো চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আজকে সরাসরি মোটো ব্লগে দেখা করতেছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, হাতিঝিলে একটু লোক সমাগম অনেক বেশি, কারণ আমাদের এই ছোট্ট শহরে অনেক মানুষজন বসবাস করে। আর ঘুরতে যাওয়ার জায়গা রেস্টুরেন্ট ছাড়া খুবই কম, যার কারণে মানুষজন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এই হাতিঝিলে একটু বন্ধের দিনগুলোতে ঘুরতে আসে। এই যে বাচ্চাটা নিয়ে আসছে, তো ব্যাপারটা একটু ঘোরাঘুরির জন্য হ্যাপিনেসের। আর এই সাইকেল কিছু বলার নাই, যদিও আমি দেখতেছিলাম, যার কারণে হয়তো সামলায় ফেলতে পারছি। বাট এই জিনিসগুলা থেকে আসলে উনি যদি পার হবে, হ্যাঁ, সফটলি পার হবে, আমি পার হইতে না করতেছি না, কিন্তু ব্যাপারটা যে সে সাইকেল থেকে নেমে আস্তে ধীরে দেখে পার হইতে পারতো। সে সাইকেল চালাইতে বলে দিছে। যাই হোক, এই যে আরেকজন এন্টিকাটার নাই, এনে ব্রেক করতেছে, ব্রেক করে চেক করতেছে সে কবে, এখনও এন্টিকাটার নাই। সে থামাবে কি থামাবে না, যাবে কি যাবে না। সেও ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। শীত প্রায় চলে গেছে, শীত আর নাই, অন্তত ঢাকা শহরে নাই। ঢাকার বাইরে কী অবস্থা আমি জানি না। আর আজকে ম্যাডামকে সময় দেওয়ার অন্যতম কারণ হইতেছে, কারণ আজকেও আমার কাজ ছিল একদম ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা শুক্রবারে কোনো না কোনো ইভেন্ট থাকবে। তো আজকেও ছিল। আজকে সুব্রদাদারে ফাঁকি মারছি, সুব্রদাদা একদিকে গেছে, শুভ ওর একদিকে গেছে, বাট আমি যাই নাই। সুবহানাল্লাহ। এই কারণে আজকে আমার নিজের কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ করব। তো ছুটির দিনে হাতিঝিলে আসলে একটু সাবধানে রাইড করবেন, কারণ প্রচুর মানুষজন থাকে, মানুষজন রাস্তা পারাপার হয়। হ্যাঁ, যেই জায়গা দিয়ে পারাপার হয়, এটা দিয়ে পারাপার হলে তো সমস্যা ছিল না, যে কোনো জায়গা দিয়ে যে কোনো সময় পারাপার হবে। তো এই কারণে একটু সাবধানে চালাতে হবে। আপনারা কখন আসলে আপনারাও অ্যালার্ট হয়ে চালান। আমরা তো রেগুলারই আসলে এই বের হই, যার কারণে সিচুয়েশনগুলো একটু বেশি বুঝি। মোটো ট্রাভেলার, হ্যাঁ, সব ট্যুরে যেতেছে কনফার্ম, ব্যাগেজ লাগেজ বাইধা, একদম রাইডিং জ্যাকেট জুকেট সেফটি গিয়ার টিয়ার নিয়া ভালো লাগতেছে। আসলে মোটো ট্রাভেলের ব্যাপারটা একটু অন্যরকম। কতদিন ঘুরতে যাই না, যাক, আল্লাহ রিজিকে রাখলে হবে। যাক, বেস্ট অফ লাক ভাইয়েরা, সাবধানে যায়েন। কিন্তু ভাইয়ার দিন নাম্বার প্লেট নেই। স্পাইডারম্যান যখন আমার বাসায়। সারাদিন ঘোরাঘুরির পরে বাসায় আইসা মনে হইলো যে আসলে একটু করে হইলেও গাছের যত্ন করা উচিত। টুকটাক গাছে পানি দিলাম। বেসিক্যালি আমি গাছে রাতেই পানি দিই, দিনের বেলা বন্ধের দিন ছাড়া পানি দেওয়া হয় না। আমি আমার অর্কিডটাকে কাটলাম, কাটার পরে মোমবাতি দিয়া একটু প্রসেস করলাম। তো টোটাল প্রসেস করার পরে আসলে এই অর্কিডটাকে সেট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অর্কিডটা কীভাবে সেট করছি। তো দোয়া করবেন যেন আমি এখানে অর্কিডগুলো নতুন করে গ্রো করতে পারি। আমার কাছে মনে হয় নতুন একটা পাতা, নতুন একটা গ্রোথ, নতুন একটা ফল, নতুন একটা ফুল আসলে আপনাকে একটা প্রশান্তি দিবে। তো আপনারা যারা আসলে টেনশনে থাকেন, অনেক পেরেশানি থাকেন, গাছ নিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি যত্ন নিতে পারেন, গাছ যদি গ্রো করে, দেখবেন মন ভালো হবে। তো মন ভালো হওয়ার আরেকটা সিক্রেট আর কি, যে
বাগান করেন, যদি বারান্দা থাকে, ছোট্ট একটা ব্যালকনি থাকে, ছোট্ট একটা জানালা থাকে, ওখানেও করা সম্ভব। বাট দেখবেন ভালো লাগবে। একটা পোস্ট দেখে একটু সারপ্রাইজ হয়ে গেছি, অলরেডি আপনারা কম বেশি সবাই দেখে ফেলছেন, সেটা আর কিছুই না, 2টা ছবি আসতেছে, হিরো বাংলাদেশ পেজে আপলোড হয়েছে। তো ওনারা খুব হাইপ রাখতে চাইতেছে, 2টা বাইক দেখাচ্ছে। একটা বাইকের পেছন সাইড, ব্যাক সাইডটা দেখে আমরা বুঝে ফেলতেছি ওই বাইকটা কি, আর আরেকটা বাইকে দেখা যাচ্ছে সামনে একটু কিট আছে আর পেছন দিকে একটু শেপটা একটু চোখা চোখা, স্প্লিট সিট বোঝা যাচ্ছে। 2টা বাইকের মধ্যে একটার মধ্যে একটু নিয়ন টেস্ট আছে, একটু গ্লো দেখা যাচ্ছে, আর আরেকটা বাইকে একটু ইয়েলো টেস্ট দেখা যাচ্ছে। তো অলরেডি আমাদের যে ধারণাটা ছিল, আমরা কয়েকদিন আগে যে ভিডিওটা বানাইছিলাম যে হিরোর 2টা বাইক চলে আসতেছে, তো ওইরকম একটা হাইপ আমরা অলরেডি পেয়ে গেছি। আর অলরেডি হিরো বাংলাদেশে একটা টিজার আপলোড হয়েছে, যে টিজারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই টিজারটা আপলোডে অলরেডি বোঝা যাচ্ছে যে কোন বাইকটা আসতেছে। আর আপনারাও যদি আমার মতো বুঝে যান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কোন 2টা বাইক খুব তাড়াতাড়ি বাংলাদেশ মার্কেটে হিরো নিয়ে আসতেছে। আমি হাসান সিধু আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।